والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى الله أكبر সিদরাতুল মুনতাহা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন জিবরাইল আমিন। এই সিদরাতুল মুনতাহার কথা সূরা আন-নাজমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করলেন, ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, ইনদাহা জান্নাতুল মাওয়া ইদ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আল্লাহু আকবার। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আল্লাহর বিভিন্ন আয়াতগুলো দেখলেন সরকার দু আলম জান্নাতে গিয়ে। সিদরাতুল মুনতাহা ক্রস করে পৃথিবীর শেষ সীমা বর্ডার ক্রস করে জান্নাত পর্যন্ত পৌঁছে ওখানে জান্নাত জাহান্নাম সবকিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্বচক্ষে দেখে আসলেন। এটা হলো মেরাজের কোরআন থেকে। মেরাজ এটা আকীদার বিষয়। আল মেরাজু হাক্কুন, আকীদাতুত তাহাউতে ইবারত আছে। এবং আল ফিকহুল আকবার যেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেটা আকীদার কিতাব লিখেছে আল ফিকহুল আকবার নাম দিয়ে, ওখানেও আল মেরাজ হাক্কুন, মেরাজ এটা সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজ হয়েছে চেতন অবস্থায়, জাগ্রত অবস্থায়। এটা হাক্কুন, এটা সত্য। কেউ মেরাজকে অস্বীকার করলে, কেউ মেরাজকে যদি অসম্ভব অযৌক্তিক মনে করে তার ঈমান থাকবে না। কারণ মেরাজের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে সূরা আল ইসরা। বনি ইসরাইল, এই সূরার দুইটা নাম। বনি ইসরাইলের ঘটনা বেশি বর্ণনা হয়েছে, এই সূরাকে সূরা বনি ইসরাইলও বলে 15 নম্বর পারার শুরুতে। আবার এই সূরার আরেকটা নাম হলো সূরা আল ইসরা। কোরআনের প্রথম আয়াতে ইসরা শব্দ এসেছে। ইসরা মানে হলো রাত্রিকালীন সফর। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। সুবহান, মহান পবিত্র রবের পবিত্রতা ঘোষণা করি। কোরআনে অন্য কোন সূরার শুরুতে সুবহান নাই। এই সূরার শুরুতে সুবহান কেন দেয়া হয়েছে? মুফাসসিরিন একরাম বললেন, ওই এখানে একটা অলৌকিক ঘটনা, আশ্চর্যজনক ঘটনা বর্ণনা করতেছে। আমরা আশ্চর্যজনক কিছু দেখলে সুবহানাল্লাহ বলে উঠি। আল্লাহ মহান পবিত্র। আল্লাহ তাআলা এই ঘটনা ঘটিয়েছে আমাদের আকলের অনেক ঊর্ধ্বে। আমাদের আকল দিয়ে এই ঘটনাকে আমরা ক্যাপচার করতে পারবো না। এজন্য সূরার শুরুতেই আল্লাহ সুবহান দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সেই মহান আল্লাহ পবিত্র, আল্লাযী যিনি আসরা বিআবদিহি তার বান্দাকে রাত্রিকালীন সফর করালেন, লাইলাম রাত্রিকালীন, মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এই সূরার শুরুতেই আল্লাহ মেরাজের সূচনার বর্ণনা আল্লাহ তাআলা করে দিয়েছেন। যে আল্লাহ মহান, যে আল্লাহ তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালীন সফর করালেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসাতে। এটা কোনো মানে এটা কোনো মানুষের আকল দিয়ে ক্যাপচার করতে পারবে এরকম কোন সফর নয়। রাতারাতি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। মসজিদে হারাম হলো মক্কা শরীফে, মসজিদে আকসা হলো ফিলিস্তিনের জেরুজালেমে। মাঝখানে হাজার হাজার কিলোমিটারের তফাৎ, ডিস্টেন্স। এটা রাতারাতি সফর করা সম্ভব না। তখন এর যুগে বিমান ছিল না, রকেট ছিল না, এরকম কোন হেলিকপ্টার ছিল না। উট দিয়ে সফর করা হতো, ঘোড়া দিয়ে সফর করা হতো। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পৌঁছাতে 1 মাস সময় লাগতো, 1 সপ্তাহ সময় লাগতো। আল্লাহ নিজেই বলতেছে সুবহানাল্লাযী আসরা
বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যে মসজিদে আকসার চতুর্পাশে আমি বারাকা দিয়েছি। আল্লাহু আকবার। এই মসজিদের চতুর্পাশে আজকে বারাকা। আজকে এইজন্য ইসরায়েলিরা এই মসজিদে আকসা দখল করতে চাচ্ছে, কারণ চতুর্পাশে আল্লাহ তাআলা বারাকা রেখেছেন। এখানে অসংখ্য নবী রাসূল এসেছেন। দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম এটা নির্মাণ করেছেন। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এদের সবাই তীর্থভূমি ছিল এই আকসা। এই মসজিদে আকসা এটা মুসলমানরা আবার দখল করবে। উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় দখল করা হয়েছিল। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ দখল করেছিলেন। আবার কিয়ামতের আগে মুসলমানরা ইহুদিদেরকে পরাজিত করে ঈসা আলাইহিস সালামের হাতের উপর এই মসজিদ আকসা আবার পূর্ণ দখল হবে। এর চতুর্পাশে আল্লাহ বারাকা দিয়েছেন। শেষ জামানায় জিহাদের রাজধানী হবে এই মসজিদ আকসাকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ। এইজন্য তিনটা মসজিদ সবচেয়ে প্রিয়, এবং হাদিস শরীফে এসেছে এই তিন মসজিদে সফর করা যায় সওয়াবের উদ্দেশ্যে, অন্য কোথাও নয়। মসজিদে হারাম, মদিনা আর মসজিদুল আকসা, এই তিনটা মসজিদের কথা ফজিলত কোরআন মজিদে এসেছে। এই মসজিদে আকসাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতারাতি সফর করেছেন। সুতরাং মেরাজ এখান থেকে শুরু হয়ে গেছে। মসজিদে আকসা পর্যন্ত হয়েছে কোরআন মজিদের এই আয়াতে। মসজিদে আকসা থেকে এরপরে উপরে যেটা সফর হয়েছে এটা কোথায় আছে? মসজিদে আকসা তো এটা দুনিয়াতেই আছে, কিন্তু মেরাজ তো দুনিয়ার উপরে চলে গেছে। 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা যেখানে আছে, 7 আসমানের উপরে পৃথিবীর শেষ সীমা, ওর উপরে কেউ উঠতে পারে না। এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আকসা থেকে কিভাবে সফর করছে আমি সংক্ষেপে বলতেছি। সূরা আন-নাজমের মধ্যে আল্লাহ তাআলা বাকি সফরের কথা বললেন। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى الله أكبر سدرة المنتهى পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন জিবরাইল আমিন। এই সিদরাতুল মুনতাহার কথা সূরা আন-নাজমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করলেন। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইনদাহা জান্নাতুল মাওয়া ইদ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আল্লাহু আকবার। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আল্লাহর বিভিন্ন আয়াতগুলো দেখলেন সরকার দু আলম জান্নাতে গিয়ে। সিদরাতুল মুনতাহা ক্রস করে পৃথিবীর শেষ সীমা বর্ডার ক্রস করে জান্নাত পর্যন্ত পৌঁছে ওখানে জান্নাত জাহান্নাম সবকিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্বচক্ষে দেখে আসলেন। এটা হলো মেরাজের কোরআন থেকে। এখান থেকে আল্লাহ তাআলার এক কুদরতি রফরফ, একটা নাম ছিল হাদিস শরীফে এসেছে রফরফ। রফরফের মাধ্যমে দেখেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেছে বুরাকের মাধ্যমে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেছে বুরাকের মাধ্যমে। হাদিস শরীফে এসেছে, বুখারী মুসলিমের হাদিস। বুরাক এটা হলো গাদার চেয়ে একটু মানে বড়, ঘোড়ার চেয়ে একটু ছোট। বুরাকের এক কদম হলো তার দৃষ্টি সীমার শেষ পর্যন্ত, মানে একটা কদম মারবে চোখের যতটুকু দেখা যায়, চোখের গতি অনেক দূরে যায়। তার মানে হলো রকেট লঞ্চারও সেই গতি পাবে না, আধুনিক জেট বিমানও সেই গতি পাবে না, বুরাক দিয়ে যে গতি পাবে। এই বুরাকে করে হারাম থেকে মসজিদে আকসা গেছে মুহূর্তের মধ্যে। সুবহানাল্লাহ। রাত্রের সামান্য অংশ এক মুহূর্তের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা চলে গেছে সরকার দু আলম। এরপরে মসজিদে আকসা থেকে আল্লাহ তাআলা একটা সিঁড়ি নিয়ে আসলেন। সিঁড়ি, লিফট আমাদের বর্তমান যুগে বলে লিফট। 10 তলায় উঠে গেলেন, আপনি একটা সুইচ চাপ মারলেন, আধা সেকেন্ডের মধ্যে 10 তলায় উঠে গেলেন। এটা তো হলো আমাদের বানানো লিফট। আল্লাহর বানানো যে লিফট আছে এটাকে বলা হয় উরুজ। এখান থেকে আসছে মেরাজ।
উরুজ মানে উপরের দিকে উঠানো, উপরের দিকে উঠানোর মতো এরকম একটা কুদরতি সিঁড়ি রাসূল ইসলাম এভাবে পা দেওয়ার সাথে সাথে সা করে প্রথম আকাশে উঠে গেলেন। সুবহানাল্লাহ। প্রথম আকাশে বেল ছাপলেন, কলিং বেল, এভাবে নক করলেন। ফেরেশতারা বলল কে আসছে? জিবরাইল বলল আমি আছি। সাথে কে আছে? দুই জাহানের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। অনুমতি দেয়া হয়েছে কি আল্লাহর পক্ষ থেকে আসার জন্য? জিবরাইল বললেন নাম, সাথে সাথে দরজা খুলে দিল। ওয়েলকাম। আদম আলাইহিস সালাম সালাম জানানোর জন্য প্রস্তুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আকাশে আদম আলাইহিস সালাম ওয়েলকাম জানালো। এভাবে দ্বিতীয় আকাশে উঠলেন। ওই আকাশে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাম রাসূলকে ওয়েলকাম জানালো। তৃতীয় আকাশে উঠলেন ইউসুফ আলাইহিস সালাম রাসূলকে ওয়েলকাম জানালো। চতুর্থ আকাশে উঠলেন ইদ্রিস আলাইহিস সালাম ওয়েলকাম জানালো। পঞ্চম আকাশে উঠলেন হারুন আলাইহিস সালাম ওয়েলকাম জানালো। ষষ্ঠ আকাশে উঠলেন মুসা আলাইহিস সালাম ওয়েলকাম জানালো। সপ্তম আকাশে উঠলেন সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়েলকাম জানালো। এবং সাইয়্যিদনা ইব্রাহিম যেহেতু আমাদের আদি পিতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আদি পিতা সাইয়্যিদনা ইব্রাহিম, নবী সাল্লাম নিজেই সালাম জানালেন। অন্যান্য নবীরা নবীকে সালাম জানালেন, ইব্রাহিম আলাইহিস সালামকে নবী নিজেই সালাম জানালেন, আসসালামু আলাইকুম ইয়া আবুনা ইয়া সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম। এভাবে প্রতিটি আসমানের আকাশে নবীদেরকে প্রটোকল দিয়ে সরকার দু আলমকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এজন্য এই মেরাজ থেকে অনেক কিছু শিক্ষার আছে। এগুলো হলো নবী ইসলামের মেরাজের তাৎপর্য। এগুলো আমাদের অন্তরকে বড় করবে। আমরা সেই নবীর উম্মত, যেই নবী সেই আদিম যুগে আকাশ মহাকাশ সাত আসমান ভেদ করে আল্লাহর দরবারে গেছে। আমরা এই যুগে ছাদে যাচ্ছি, কত বড়াই করতেছি, আমরা ছাদে গেলাম, এই গেলাম সেই গেলাম। আরে বেড়া, এই ছাদে গেছ মানুষের বানানো রকেট দিয়ে, তাও গেছে কিনা বুয়া। অধিকাংশ বলছে এগুলো নিউজ করছে, এমনি কোথাও না কোথাও ঘুরে আসছে, এখনো ছাদে পৌঁছাইতে পারে নাই। আর সরকার দু আলমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেই যুগে ছাদ না আকাশ ভেদ করে একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটা হলো রাসূলের মর্যাদা, সরকার দু আলমের শান এবং মান। পরবর্তী যুগে কেউ যেন এসে না বলতে পারে যে আমরা তো আকাশ পর্যন্ত গেছি, মুসলমানরা কোথায় গেছে, মুসলমানদের নবীরা কতটুকু গেছে, গুড়াই চড়ছে। ইসলামের নবী গুড়াই চড়ে নাই, এমন বাহনে চড়াইছে আল্লাহ তাআলা, কিয়ামত পর্যন্ত এটা আবিষ্কার করাও সম্ভব না। এই মেরাজে যাওয়ার পথে অনেক ঘটনা ঘটেছে এবং মেরাজের কিছু প্রেক্ষাপট আছে। আমি এদিকে আলোচনা করেই আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করব, সময় স্বল্প, জুমার বার। মেরাজের প্রেক্ষাপটটা কিভাবে হয়েছে, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যখন নবুয়তের 10ম বছর ছিলেন, নবুয়তের 10ম বছর অর্থাৎ নবী হয়েছে 10 বছর হয়েছে, এখনো হিজরত হয় নাই, এর পরের বছর হিজরত হবে। 40 বছরে নবুয়ত পেয়েছে, নবুয়তের 10ম বছর, 9ম বছরকে আমুল হুজুন বলা হয়। আমুল হুজুন মানে হলো ফেরেশান, দুঃখ দুর্দশার বছর। ওই বছর নবী ইসলামের আপনজন মারা গেলেন। 1 নম্বর খদিজা, আম্মাজান খদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেলেন, ইন্তেকাল করলেন। ইসলামের মাথার উপর ছায়া ছিল, বাপ ছিল না, দাদা ছিল না, চাচা হিসাবে আবু তালেব ইসলামকে সবসময় মাথার উপর ছায়া দিতেন। যদিও আবু তালেব ঈমান আনে নাই শেষ পর্যন্ত, কিন্তু কাফেরদের সামনে দাঁড়াই যেত যে আমার বাতিজার গায়ে কেউ টুকা লাগালে খবর আছে। চাচা আবু তালেব নবীকে এইভাবে প্রোটেকশন করত। কাফেররা আবু তালেবের বয়ে নবী ইসলামের সাথে বেয়াদবি করার সাহস পেত না। এরকম চাচা ওই বছর মারা গেলেন, ইন্তেকাল করলেন। আমুল হুজুন ওই নবুয়তের 9ম বছর। এরপরে নবী ইসলাম দাওয়াত দিচ্ছে, কেউ গ্রহণ করতেছে, কেউ করতেছে না। এদিকে অল্প সাহাবীরা গ্রহণ করেছে, আবার চাচা আবু তালেবও মারা গেলেন, আপন সঙ্গিনী আম্মাজান খদিজাও মারা গেলেন। নবী ইসলামের ভারাক্রান্ত হৃদয়। তায়েফের মধ্যে দাওয়াত নিয়ে গেলেন, তায়েফবাসীরা প্রত্যাখ্যান করলেন, নবী ইসলামকে নির্যাতন করলেন, এমনকি শেষ পর্যন্ত নাউজুবিল্লাহ ফাতর মারলেন। নবী ইসলামের ঘাম, রক্ত জুতা পর্যন্ত পৌঁছে গেছে। নবী ইসলাম তারপরও তাদের জন্য বদদুয়া করে নাই। আযাবের ফেরেশতারা চলে আসছে তায়েফবাসীদেরকে ধ্বংস করার জন্য। নবী ইসলাম বললেন না, এদেরকে যদি ধ্বংস করে দিই, পরবর্তীতে দাওয়াত আমি কোথায় দিব? হয়তোবা তারা বুঝতেছে না, এখান থেকে পরবর্তী জেনারেশন আমার পরিমাণ আনবে। আজকের তায়েফ কত বড় সুন্দর একটা এলাকা, সবাই ইসলামের ছায়া তুলে চলে আসছে। এরকম করুণ পরিস্থিতি
ভারাক্রান্ত হৃদয়, মন হতাশ। ইসলাম একেবারে মন হতাশ। এদিকে চাচা মারা গেলেন, আম্মাজান খদিজা মারা গেলেন, মক্কার মানুষরা দাওয়াত গ্রহণ করতেছে না, বিভিন্ন নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। তাইফে গেলেন, তারাও রিজেক্ট করলো। সব মিলে নবী ইসলামের মনটা একটু ভারাক্রান্ত হৃদয় হয়ে গেল। আল্লাহ তাআলা বলতেছে, এখন সুবর্ণ সুযোগ, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার সান্নিধ্যে নিয়ে আসব। এরপরেই আল্লাহ তাআলা মেরাজের এই ঘটনা সংগঠিত করালেন। রাসূল ইসলামকে আল্লাহ তাআলা ৭ আসমানের উপরে নিয়ে আল্লাহর সান্নিধ্যে নিয়ে জান্নাত জাহান্নাম দেখালেন। এরপর রাসূল ইসলামের হৃদয় আবার প্রফুল্ল হলো, আবার কনফিডেন্স ফিরে আসলো। এরপরে রাসূল ইসলামকে আর পিছনে ফিরতে হয় নাই। এভাবে একের পর এক মদিনায় হিজরত করলো। মুসলমানদের বিশাল জমাত হয়ে গেল। বদর, উহুদ, খন্দক, এরপরে ফতহে মক্কা, মক্কা বিজয় হলো। এটা হলো সম্পূর্ণ মেরাজের প্রেক্ষাপট। ইসলাম যখন মেরাজে চলে গেলেন, তখন ইসলাম আল্লাহর সাথে সান্নিধ্য পাওয়ার কারণে আরো শক্তিশালী হলেন। এরপরে মক্কায় এসে আরো জোরালোভাবে দাওয়াত দিলেন। কিন্তু মক্কার কাফেররা, যাদের কপালে হেদায়েত নেই, যাদের কপাল পুরা, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তারা কখনো হেদায়েত পাবে না। তারা ঠাট্টা করতেছে, উপহাস করতেছে। তারা বলতেছে, আবু বকরকে দেখো, তোমার বন্ধু মুহাম্মদ গতকাল রাত্রে নাকি মক্কা থেকে মসজিদ আকসায় গেছে, আবার সেখান থেকে ৭ আসমান গেছে, জান্নাত জাহান্নাম দেখে আসছে। কি বুকাস কথা বলতেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। কাকে বলতেছে? আবু বকর সিদ্দিককে। দেখো, তোমার বন্ধু পাগল হয়ে গেছে। মানে পাগলের পলাপ, এগুলো তো রাতারাতি সম্ভব না। তখন এই যুগে সফর করতে তো শুধু হেরাম থেকে আকসা যেতে তো 1 সপ্তাহ লাগবে, উটের সফর। আর রাতারাতি নাকি হেরাম, মক্কা থেকে হেরামে চলে গেছে। আবু বকর সিদ্দিক বলল, আমার হাবিব, আমার সরকার দু আলম কি কথাটা বলেছে? হ্যাঁ বলেছে। যাও তুমি আবার গিয়ে শুনে আসো। এখনো বলতেছে যে উনি মেরাজে গেছে। আবু বকর সিদ্দিক বলতেছে, ওয়াল্লাহি, এর চেয়ে কঠিন কথাও যদি বলে আমি নির্দ্বিধায় বিশ্বাস করে এবং সত্যায়ন করি। এটাই হলো আমার ঈমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ। কত ঈমান ছিল সাহাবীদের দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এর চেয়েও কঠিন কথা বলে আমি নির্দ্বিধায় বিশ্বাস করি। সিদ্দিক মানে সত্যায়নকারী, সিদ্দিক মানে সত্যবাদী। আমি এর চেয়েও কঠিন কথা আমি সত্যায়ন করি। এটা রাসূল কখনো মিথ্যা কথা বলতে পারে না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। কখনো মিথ্যা বলতে পারে না। আল্লামাহু শাদীদুল কুওয়া, এটা জিবরাইল ফেরেশতার মাধ্যমে রাসূলকে বলাচ্ছেন আল্লাহ তাআলা। এজন্য রাসূল বলতেছে, নিজের থেকে মন গড়া কোনো কথা রাসূল বলে না। এরপরে আবু বকর সিদ্দিক বিশ্বাস করে। এরপরে ফেরেশতারা, মক্কার কাফেররা সবাই রাসূলকে ঘিরে ফেললো। আসিয়ে বলল, আচ্ছা আপনি যদি মসজিদে আকসাতে গিয়ে থাকেন, বলেন তো বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা, কয়টা জানালা? দেখেন কাফেররা কত ষড়যন্ত্রকারী। রাসূল কি মসজিদে আকসাতে দরজা জানালা গনতে গেছে? রাসূল কি দরজা জানালা গনার জন্য গেছে? রাসূল মসজিদে আকসাতে গেছে, এখানে সকল নবীদের বিশাল সমাবেশ হয়েছে, ওখানে 2 রাকাত নামাজ পড়িয়েছে। নবীদের ইমামুল আম্বিয়া, রাসূলকে ইমামুল আম্বিয়া বানাইলেন, সকল নবীদের ইমাম বানালেন। ওখানে দরজা জানালা গনার সময় আছে না, ক্লিয়ার গনার সময় আছে। কিন্তু কাফেররা তো খতামাল্লাহু আলা কুলুবিহিম, তারা রাসূলকে আটকানোর জন্য এমন একটা প্রশ্ন সকলের সামনে ছুড়ে দিলেন। তখন হাদিস শরীফে এসেছে যে তাদের এই প্রশ্ন শুনে ফাকারিবতু খুরবাতান মা খারাবতু মিসলু, আমি এমন একটা দ্বিধান্বিত হয়ে গেলাম, এমন একটা টেনশনে পড়ে গেলাম, এরকম আর কখনো পড়ি নাই। তাদেরকে কি জবাব দিব? এখন তো তারা আমাকে মিথ্যাবাদী বলবে। বাইতুল মুকাদ্দাস গেলে কয়টা দরজা, কয়টা জানালা বলো, দরজাটা কোন পাশে, দক্ষিণে না পূর্বে, বিভিন্ন প্রশ্ন করতেছে। তখন আল্লাহ তাআলা আপনার হাবিবকে কখনো বেইজ্জত করাবেন না। হাদিস শরীফে এসেছে আল্লাহ তাআলার কুদরতি এমন প্রকাশ পেয়েছে, ফাতাজাল্লাল্লাহু লি আল মুকাদ্দাস, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুকাদ্দাসের একটা পিকচার রাসূলের সামনে নিয়ে আসলেন, সুবহানাল্লাহ। রাসূল ওখান থেকে গনে গনে বলতেছে, এতটা দরজা, এতটা জানালা। মক্কার কাফেররা নাকাম হয়েছে, লাজবাব হয়ে গেছে। যাদের ঈমান ছিল, হেদায়েত ছিল, তারা হেদায়েত হয়ে মুসলমান হয়ে গেছে। যাদের কপাল পোড়া, তারা তখনও মুসলমান হতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মেরাজ থেকে শিক্ষা নিতে হবে। মেরাজে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ নিয়ে আসলেন। এই আলোচনা সামনে হবে। আস-সালাতু মিরাজুল মুমিনিন, আমাদের জন্য মেরাজ হলো নামাজ। এই জন্য আমরা সবাই নামাজকে যেন না ছাড়ি। আমাদের মেরাজ হলো নামাজ। যে নামাজ পড়ে নাই সে
তার ইমানের সাথে তার সাথে কোনো সম্পর্ক নেই। আল ফারকু বাইনাল মুমিনি বাইনাল আবদুল মুমিনি ওয়াল কাফিরি আস-সালাহ।